এদিকে তাকা, এবার একটা স্পেশাল টাইম আসছে, এবার তো গিফট পর্ব। বাবা তাহলে তো মানে হেভি ব্যাপার বল বাবা, এটার জন্যই তো জন্মদিনে ওয়েট করা, কি গিফট আসবে। এত দূর থেকে আনা হয়েছে, দেখ কি গিফট এলো। মানে তোরা মানে গিফটও নিয়ে হ্যাঁ দেখতে পেলাম না। একদম। কি এত বড় কি দেখ এটা কি, এনেছিস? দেখ দেখ। হ্যাঁ আমার তো মানে মনে হচ্ছে দেখে, এরকম গিফট দেখে মনে হচ্ছে যে কিছু না কিছু আইটেম হবে। অনেকদিন ধরে জুসার গুলো আমার খুব ইচ্ছা ছিল, আমার মনে হচ্ছে ওটা বাবিকে বলেছিলিস নাকি? হ্যাঁ discussion কিনতে গেছিলাম আমরা। গেছিলাম একবার, গিয়েও কিনিনি। আমার মনে হচ্ছে জুসার দেখ দেখ কি আছে, দেখ। লেটস স্টার্ট। দিয়েছি তুই জানিস না? আমার তো বলেছে তুমিও জানো কি আছে এটার মধ্যে। সোমনাথ দা, আমার মা কি করে জানবে? তুই হয়তো বলেছিস, না না, শুধু আমি আর সোমনাথ দাই জানি, আর কেউ কিছু জানে না। মনে তো সবাই জানি। দেখি কাটি। দেখো আমাদের এখানে ছুরি কাছি কিছু নেই, আমরা সেফটি পিন দিয়ে কাটছি। বাবা এটা আমার বাক্স আছে, এটা তো পেপার নয় মনে হচ্ছে। এবার তো তুষার মনে হচ্ছে না। এ বাবা, দেখ দেখ কি আছে। পাচ্ছি না তো। তো তখন আবার এই একদিন ঘুরেছি। এটা জানিস তো, আমরা কিন্তু বাড়িতে প্যাকও করিনি। সেই যে বাড়িতে ব্যাগ করে তুমি দেখতে পেতাম কি? আমি দেখতে পাইনি তো সেটা সেটা সেই গল্প আমি তোর সাথে পরে করব। কখন কিনেছে, কখন প্যাকিং করেছে, আমি কিছুই জানি না। বললাম তো সেই গল্পটা আমরা পরে করব। মানে জামা কখন কিনেছে তাও জানি না। আবার কি বাবা কিনেছে, আমার সব কিচেনের সব ফেভারিট ফেভারিট জিনিস নিয়ে এসছে। আমি দেখো আর কত বিস্কুট, দেখো চিজ, সব ফেভারিট ফেভারিট জিনিস নিয়েছে। আমার আর আমার মেয়ে খাবো। অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে বড় প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি, যেগুলোতে খুব খুশি হবি তুই। এটা ভাবতেই পারছি না, আমি ভেবেছিলাম হয়তো আমার তুষারের এইসব জিনিস আমি ভাবতেই পারছি না। দেখ দেখ একটা একটা করে দেখ, আর একজন বলছে আমি খাবো। যেগুলো তোর ফেভারিট আছে আর প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ভেবেচিন্তে কিনেছি। হ্যাঁ, এগুলো সবই মেয়ের আর ওর দুজনেরই পছন্দের জিনিস। পছন্দের জিনিস সব আমার। দেখো এই দেখো, এই দেখো এটা কি? এটা কি দেখ, সেটা কি। এবার তো আস্তে আস্তে আসল জিনিসগুলো আসছে। ওপেন কর জানিস না? দাদা, একটু খুলে দিক। আমি পাইনি ওই হলো। এরা কত প্যাকিং করেছে, কখন করেছে। মা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ছাতা। এটা প্রয়োজনীয় জিনিস, কুহু স্কুলে যাবে, তুই দিতে যাবি, লাগবে তো ছাতা। মানে যত মানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছে এরকম ভাবে, মানে এটা ইউনিক হয়ে গেছে, আমি ভাবতে পারছি না। অন্যরকম গিফট। অন্যরকম গিফট, মানে আমি এটা আশাও করিনি। আমি এটা দেখে ভাবলাম হয়তো চিৎকার বেশি। দেখো দেখো এবার কি কি আছে, আমি একটু সামনে থেকে দেখাই। ভাই এটা আবার কি? শাড়ি, এই দেখো সুন্দর হয়েছে, কালারটা পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। মামাম সরো একটু দেখাক সবাইকে। কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে? আর দেখো কেমন হয়েছে বল এইটা। হয়েছে, ব্যাগটা তো খুব আমার দরকার ছিল। ব্যাগটা দরকার ছিল মানে বড় ইচ্ছা করেই দিয়েছি আমরা দুজনে, যাতে তুই হচ্ছে সমস্ত কুহুর জিনিসপত্রও নিতে পারিস, নিজের জিনিসপত্রও নিতে পারিস। আর ওর জন্য সাজার জন্য ওর সাথে কি দেখো, খাবার জিনিস থেকে চিপস টিপস ক্যাডবেরি থেকে শুরু করে সাজার জিনিস, একটা কি করে সাজার জিনিস বেরোচ্ছে। মা কেমন হচ্ছে বলো গিফটগুলো? সেটাই তো দেখছি। কানে কানে এই দেখো আবার আরেকটা ক্লিপ আছে, মানে তিনটে ক্লিপ। কি আচ্ছা, দেখ এটা কি চুড়ি? দেখ সমস্ত কিছু ধরে ধরে কিনেছে। ধরে তারা পড়তে দাও। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে।
একটু অন্যরকম। অন্যরকম হবে ডিজাইন। তুই এটা সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবি, এই ড্রেসের সাথেও তোর মানিয়ে গেছে, আবার শাড়ির সাথেও ক্যারি করতে পারবি এটা। দাঁড়া ও আবার আরো দোকানে ক্লিপ আছে, মানে ক্লিপের ভরিয়ে দিয়েছে। তুই প্রচুর ক্লিপ হারাস, ওই জন্য ক্লিপ কেনা। আমার ক্লিপ প্রচুর হারিয়ে যায়। এটা কি আছে? দেখ কি আছে। তোমার আর কি কেমন হয়েছে দেখ। শাড়ির সাথে পরার জন্য আমার দাঁড়াবো, আমি করি। দাঁড়াও মামা। আমার দৃশ্য বাসি, মানে সাজিয়ে একদম বউকে একদম সাজিয়ে ভরিয়ে দিলে হবে। আবার একটা কেটে দিয়ে বেরিয়েছে। বাবা, আবার এটা আমি কি দেখি? দেখো কি দিয়ে করছো? কেমন হয়েছে বল। তারপর চলে আসছে শাড়ি, তারপর ছোট ছোট ক্লিপ থেকে শুরু করে টিপ থেকে শুরু করে সাজার জিনিস থেকে শুরু করে সব আমার কাছে জুতো চলে গেল। ছাতা আবার ছাতা, আবার হ্যাঁ এবার দেখ। এইসব মানে মাথায় কোথা থেকে কেটেছে সমস্ত এইটুকুটা পেয়েছে নাকি? হ্যাঁ, তোমার মুখে। না না ওই আমার চিন্তা করছিলাম কি করা যায়। আমি ভাবছিলাম একটু সোমনাথ দাকে বলছি, সোমনাথ দা এবার একটু ইউনিক কিছু দেওয়া যাক, ও যেটা ভাবতে পারবে না। কেনার ছিল হ্যাঁ, আমরা সময়ের অভাবে না, এত ছোট ছোট জিনিস চিন্তা করলে তো হবে, এটা আবার কি? কিছু কিছু জিনিস আরো বাকি থেকে গেল। বাবা, আবার একটা কুর্তি, উল্টো হয়ে গেছে, সোজা দেখা বন্ধুদের। আবার একটা কুর্তি দেখো, কেমন হয়েছে বল। খুব সুন্দর হয়েছে। মানে মানে ভাবছি, আমি এই মাথা থেকে এইসব বুদ্ধি কোথা থেকে আসে? আমি এত বড় বাক্সটা থেকে ভাবলাম কি রাখছি আর কি কি বেরাচ্ছে একের পর এক। আবার এটা কি আছে? দেখো কি আছে। মানে ওটা জুতো তো কাজটাই করে নি, ওটা দিয়ে জুতো বেরিয়েছে। বাহ, এটা কি কুর্তির সাথে পরার জন্য নাকি? শাড়ির সাথে পরবি, কুর্তির সাথেও পরতে পারবি, এমন একটা দিয়েছি। কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। সব সব ওর। দাঁড়াও, মাথায় ঢোকাতেই আমার ছিঁড়ে যাবে। এটা আবার কি দেখি? দেখো দেখো কি। আমার ব্লাউজ মনে হচ্ছে। শাড়ি থাকবে, ব্লাউজও তো থাকবে। পারতেই নি, মানে টুকি টাকি ব্লাউজটা কেমন হয়েছে বল, পছন্দ হয়েছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে। তুই এটা ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং ম্যাচ করেই তো। শাড়ির আর ভাবতে পারছি না আমি, মানে আর এমন একটা কালার তুই সব শাড়ির সাথেও পরতে হবে ব্লাউজটা। ব্লাউজ মানে কি, মানে মাথায় ঢুকিয়েছিল। আবার এখন আর একটা কালার মনে হচ্ছে। মানে এগুলোকে এই ছোট ছোট প্যাকিং করতে তো কতক্ষণ ধরে লেগেছে। তাও আবার ঘরে প্যাক হয়নি। তাও ঘরে প্যাক হয়নি, কোথায় প্যাক করেছি? আমি আসতে গেছি, ও বলে আমি জানি, আমি ভাবতেই পারি যে এই সমস্ত গিফট হতে পারে। আমি তো ভাবতে, আমি তো শাড়ি দিল বা হচ্ছে জামা, যেমন আগের বার চুড়িদার দিয়েছিল, সে বা তার আগের বার শাড়ি দিয়েছিল, ব্লাউজ দিয়েছিল। এবারে একদম মানে ছোট খাটো, মানে বড় জিনিস থেকে ছোট খাটো, মানে আশাই করতে পারিনি আমি। আবার জুতো মানে পুরো স্পেশালি ছাতাটা। আমার স্পেশালি ছাতা সেজে বেরোনো রোজ। কুহুকে তোর স্কুলে যাই তো, কুকে স্কুলে আসবে। এই জন্যই তো ভাবছি কি বেরানো। আমি এখন তা দেখো ভালো করে। কানেরটা ভালো করে দেখ, কানেরটা কিন্তু রেপ্লিকা। কানেরটা ভালো করে দেখ। থ্যাংক ইউ। আর হেয়ার ব্যান্ডটা দেখ, আমাদের টাক মাথায় নিয়ে নিয়েছে। ও দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ঠিক আছে, থাক থাক ওর কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সুন্দর, মানে এত গিফট আমি ভাবতেই পারছি না। মানুষ একটা গিফট, এত স্ন্যাক্স গুলো তো ছেড়ে দাও, ওগুলো তো আছে। মানে আমার মানে সাজার জিনিসের থেকে মানে শাড়ি, ব্লাউজ, টিপ, ক্লিপ, আবার কুর্তি, আবার হার, কানের ছোট ছোট ক্লিপ, মানে আবার ছাতা, মানে আবার জুতো।